হ্যাঁ, তুমি ওকে পাঠালে কেন? তুমি ওকে ছাড়লে কেন? কেন তুমি ছেড়েছো? আর আপনি ওখানে অন্ধের এই প্রথমে আপনাকে কি বলেছিল? আমি এমন জল দেখতে পাই না। হ্যাঁ, আমার অনেক মঠ আছে, আমার গুরুদেবের, সব জায়গায় যাবো, ঘুরবো, তোমার কি খাবার অভাব নেই, কোনো কিচ্ছু নেই, কত সব দেখবে। আর আমি এখানে কত গালাগালি খাচ্ছি দিন রাত। সকাল ভোরবেলা মঙ্গল আরতি তখন একবার ঝাড়, দুপুরে প্রণাম করতে যাচ্ছি তখন একবার ঝাড়, সন্ধ্যাবেলায় প্রণাম করতে যাচ্ছি তখন একবার ঝাড়। আর আমার সেই ওই প্রান্ত থেকে ওই প্রান্ত 50 টাকা, বোলপুর ওই উত্তর প্রান্ত অমুকের বাড়ি চলে যান, টোটো রিক্সা ভাড়া কত? 50 টাকা। ওখানে গিয়ে বলছে এখানে তো নেই, অমুক জায়গায় এক ভক্তর বাড়ি আছে, ওখানে বোধহয় গেছে, যান। ওখান থেকে রিক্সা কত? 50-60 টাকা ভাড়া। এই করে কতবার চিরুনি তাল্লাশি করেছি বোলপুরটাকে। তারপরে তখন এইরকম জলের বোতল কিনতে পাওয়া যেত না, মুড়ি কিনতে পাওয়া যেত না, এত ক্ষুধা লেগেছে। চৈত্রী মাস। বোলপুর থেকে বাসে করে যেতে পারে। হ্যাঁ, দিয়ে এত ক্ষুধে লেগেছে, এই গৌরাঙ্গ বলে একজন ভক্ত সেই বাজার থেকে আসে গেঞ্জি পরে সাইকেলে, মানে প্রভু দাঁড়ান দাঁড়ান, আমি এই ব্যাপার, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি একটু আপনার বাড়িতে জল সেবা করব, মুড়ি খাবো। তখন আমাকে নিয়ে গেল, নিয়ে বললাম, বলছে দাঁড়ান, সতীশপুর বাড়ি তো অনেক দূরে, এইদিকে মুখ বাড়ি, মানে এগুলো সব খোঁজা হয়ে গেছে আমার। বলছে আরও 2টা জায়গা আছে, মুড়ি খেয়ে খেয়ে দেবেন। আমি চললুম, সাইকেলটা দিন, বলে আমি সহ নিয়ে যাবো, পরে পরে শুনবো না, আমি এখনই যাব। তারপর ওখানে গেলাম, গিয়ে নেই, তারপরে সেই বাসন্তীর বাড়ি, বলছে আরেকটা দিদি আছে বাসন্তী বলে, ওর বাড়ি যাই। গিয়ে তারপরে ওখানে কি মারছিলেন? ছানার রসা, হ্যাঁ, খেসালের রসা, কত কি। হ্যাঁ, হ্যাঁ, উৎসব তো। আর যখন আসতে বলছি, বলে আমি যাব না। যাবো না। কি কাণ্ড করিয়েছিলি মদন! হ্যাঁ, গোটা বংশ করালি কাদন। তারপরে গুরুমাজ এসে কি বলছিল? আমাকে তোমাকে কি বললো যে কাটোয়া ছেড়ে যাচ্ছে, ওকে গাড়িতে তুলে দেবে বোলপুরে, দিয়ে চলে আসবে, আর তুমি ওর সঙ্গে গেলে কেন? আমার চুপ মেরে বসে আছে, কিছু বলিনি। ঠিক আছে, গেলে ওর সঙ্গে। আরও বললো যে আমাদের 30 খানা মঠের চারদিক ঘুরাবো, তুমি গেলে কেন? তোমাকে বললো কি এই কাটোয়ায় ছেড়ে দিয়ে চলে আসবে? আর ভাই, ও অন্ধ নয়, দেখি সোজা রাস্তা দিয়ে যাচ্ছে না, ধান ক্ষেতের উপর দিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর ডিঙে ডিঙে যাচ্ছে, অন্ধ লোক, আর ডিঙে ডিঙে যায়। যাই হোক, সে প্রবলেম দিল আর আপনি চলে গেলেন, দিয়ে খুব উৎসব খেয়ে বেড়াচ্ছিলেন। আমি লোভে পড়ে গেছিলাম মহারাজ। হ্যাঁ, আর আমাকে ফিরো না, তোমাকে সুন্দর মেয়ে চলে দেবো, এই লোভে বলছিল। তাহলে আপনি কি যন্ত্র ছিলেন, যৌবনে কি যন্ত্র ছিলেন! সত্যি কথা বলছি আর কি। আপনাকে বলে যে একটু সুন্দর মেয়ে ছেলে চাই দেবো। তারপরে মনে আছে সেই বিহারে জমি টাকা বিক্রি করে সব টাকা নিয়েছে আপনার? কোথায় বলছিলেন না, জমি বিক্রি করা টাকা সব নিয়ে নিল। তারপরে একদিন ছেলে বউ নিয়ে এসে বলছে মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই করে কাজ। কোথায়? ওই চন্দনপুর, হ্যাঁ, চন্দনপুরের কাছে কি একটা স্টেশন আছে, পোড়া বাজার, ওই স্টেশন থেকে একটু যেতে হয়, একটু মাইল দেয়। সব তখন জমি বিক্রি করা টাকা সব মেরেছেন ওখানে? 40,000। তখনকার দিনে 40,000। এখন কয়েক লাখ টাকা দাম দেওয়ার। তাহলে আপনি কি যন্ত্র ছিলেন বুঝতে পারছেন? 40,000 টাকা বিরাট দাম। আমি ব্যাংকে টাকা দেবো, তো বলি কেন তুলবেন, কী জন্য তুলবেন? কিছু নিন, কিছু নিয়ে যান, দিতে চায় না, মহে পড়ে
মোহে পড়ে কি অবস্থা করেছেন। তারপরে এখানে নীলমণির কাকি, আপনার মনে আছে দা বাবা, আমার মনে থাকবে না? আমার তো আপনার মনে- জন্য কত আমরা গুতানি খেয়েছি গুরু মাঝে, আমার তো মনে আপনার মনে আছে। মনে থাকবে তো আমাদের। আপনি লীলা করেছেন আর আমরা গুতানি খেয়েছি। হ্যাঁ কোথায় আপনারা আমাদের তখন সাহায্য করতেন, আপনাকে সাহায্য করতে হয়েছে ওই ওই কাজের জন্য। ইচ্ছা করে চলে গেল একবারে, মনে পড়ছে? 100 শিব মন্দির, 108 শিব মন্দির, ওখানে গেল দু জায়গায়। ওই সময় আপনারা আমাদের গাইড করবেন, আমরা কম বয়স, আর তখন আপনার 60 বছর বয়স, আপনাকে গাইড করতে হয়েছিল আমাদের। হ্যাঁ সে বুড়া বয়সে কম ভীমরতি হয়নি, তখনও সে প্রেমে পড়েছে। হ্যাঁ তারপরে এখানে একটা মেয়ে ছেলে পাশায় চাপড়া মেরেছিলেন, হ্যাঁ সে আমাকে বলছিল, হ্যাঁ মনে পড়ছে? হ্যাঁ কার পাশায় চাপড়া মেরেছিলেন? হুম। সে ফাঁকা পেয়ে তার পাশায় আচ্ছা করে কষিয়ে চাপড় মেরেছিলেন, হুম। সে আমাকে বলেছিল, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, কম খেলা খেলোনি মদন, সেই সেই লোক আপনি। এটা আসতো মাঝে মাঝে, এখন এখন আর আসে না, আসতো। এখন এই অবস্থায় আছেন, তখন কি লীলা করেছো মদন। হুম। কি বলছে মোরা? তোমাদের এই নীলমণির কাকিকে নিয়ে ঘুরতে এক সার মন্দির প্রেম করতে গিয়েছিল কে? এই মাল, হ্যাঁ, কি বলছো? ও প্রেম করে বেড়াচ্ছে আর তুমি আমাদের ঠাসা মারছে। এ বাবা। 108 মন্দির। কোথায় এরা তখন বয়স 60 বছর বয়স, আমাদের গাইড করবে, হুম আমরা বিপদে যাই কিনা। হুম। এ বিপদে যাচ্ছে, আমাদের গাইড করতে হচ্ছিল। গুরুমাজ আমাদের খুব ঝাঁক, এই করছে, তোমরা দেখোনি কেন? তাই? ওই 3 তলা ছাদে, হ্যাঁ। হ্যাঁ, রাত্রিবেলা বসে বসে প্রেম হচ্ছে, ওদের প্রেম নিবেদন হচ্ছে এই সাথে ছাদে। আমি গিয়ে এবার দুজাকে দাবড়িয়ে দাবড়িয়ে নামালাম, গিয়ে গুরুমাজের কাছে দিলাম। গুরুমাজ আচ্ছা করে বউটাকে ঝাড় দিল, সে বউটা পালিয়ে গেল নীলমণি কাকি। ও মনে পড়ছে মদন? হ্যাঁ খুব মনে পড়ছে। বুঝতে পারছো? কম করেনি এ মাল।